দেখো বন্ধু, এই যে পেঁয়াজ আর এই যে রসুন, আর লঙ্কা আর এই যে পেঁয়াজ একসাথে একটুখানি নুন দিয়ে ভাজছি। আর লেজটা আগেই ভেজে নিয়েছি, নিয়ে এই দেখো কাটা ছাড়িয়ে নিয়েছি, আলাদা করে নিয়েছি। এই যে কাটাটা আলাদা করে দিয়েছি আর এই যে এটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নিয়ে তারপরে এটার সাথে মাখবো, ভালো করে মাখবো। আগে এটাকে ভালো করে ভাজি, ভাজা হয়ে গেলে পরে তারপর তোমাদেরকে মেখে দেখাচ্ছি। এটা আমার রেসিপি না, এটা আমি এক জায়গায় দেখেছিলাম, এক বাংলাদেশে রান্না দেখতে গিয়ে দেখেছি যে তারা লেজ ভর্তা করছে। তা দেখে ভালোই লাগলো। আমরা তো এমনি ভাজা খাই, তেল দিয়ে লঙ্কা দিয়ে এমনি ভাজাটা খাই, কাটা লাগে, তার থেকে কাটা ছাড়িয়ে এরকম করলে পরে বাচ্চারাও খেতে পারে, খুব ভালো জিনিস। কিন্তু আমরা তো ইলিশ মাছে পেঁয়াজ রসুন খাই না, তবু একটু নতুনত্ব খেয়ে দেখি কীরকম লাগে, তাই এটা করলাম আজকে। দেখা যাক খেতে কীরকম হয়। এর মধ্যে নুন ফুন সব দেওয়া, মেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কীরকম লাগছে রেসিপিগুলো আমাদের কমেন্ট করে জানিও। আমাদের সঙ্গে থেকে অনেক অনেক ভালোবাসা দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা বেল আইকনটা টিপে দিও, তাদের কাছে নতুন নতুন নোটিফিকেশান চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থেকো। নমস্কার বন্ধুরা, দেখো এই যে লেজ ভর্তা একদম রেডি। পেঁয়াজ রসুন দিয়ে এই যে মেখে নিয়েছি, ভেজে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মেখে ভালো করে আগে লেজাটা বেছে নিয়েছি, বেছে নিয়ে তারপরে এই যে মেখেছি। এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। জানি না খেতে কীরকম হবে, আমরা এই প্রথম খাবো, বানালাম একটুখানি। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও। ফেসবুক থেকে দেখলে পরে লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থেকো। নতুন ভিডিও নিয়ে আবার আসবো।